আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লেবেলের কিছু কাজ আজকের ভিডিওতে দেখব। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমি আমার পিসি থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রান করাবো। এই জন্য সার্চে গিয়ে আমরা ওয়ার্ড লিখে যদি সার্চ করি তাহলে ওয়ার্ড অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট ইন্টারফেস করে আমরা ওপেন করব। এরপরে ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা সরাসরি চলে যাব উপরে যে ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাবগুলো থেকে আমরা মেইলস নামের একটি ট্যাব দেখতে পাচ্ছি। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখন আমরা যেহেতু লেবেল ক্রিয়েট করব, এই লেবেল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আর সেটি হলো, অনেক সময় আমাদের বিজনেস পারপাজে একই রকমের প্রোডাক্ট কিন্তু থাকে এবং প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের লেবেল বা স্টিকার লাগানোর কিন্তু দরকার হয়। তো এই কাজটি মূলত এই লেবেল দ্বারা করা হয় এবং এটি খুবই দ্রুত কিভাবে করবেন এই ব্যাপারটি আমরা এখন দেখব। ওকে, প্রথমে আমরা এই লেবেলস নামের যে রিবন আছে, এই রিবনে আমরা ক্লিক করব। তাহলে এনভেলাপস অ্যান্ড লেবেলস নামের এ ধরনের একটি উইন্ডো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আপনি আপনার লেবেলে কি কি জিনিসপত্র রাখতে চান সেগুলো এখানে টাইপ করে দিতে হবে। তো আমি কিছু টাইপ করি। সাপোজ আমি চাচ্ছি যে আমার স্টকে এখন 50টি এইচপি ল্যাপটপ আছে। তো এই সবগুলো ল্যাপটপের গায়ে আমি স্টিকার সেট করব। এজন্য এই কথাটুকু আমি লিখলাম এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেক্সটগুলো আপনারা এখানে টাইপ করে নেবেন। এরপরে আমরা চলে যাব অপশনে। আমরা এখানে অপশন নামের একটি বাটন দেখতে পাচ্ছি। জাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে কিছু সেটিংস আছে। তো উপরে যে দুটো সেটিং আছে, অর্থাৎ পেজ প্রিন্টার্স আছে, এটি ডিফল্ট অবস্থায় থাকবে এবং লেবেল যে ভেন্ডার্স আছে এখানে মাইক্রোসফট সিলেক্ট করা আছে। আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি, অনেক রকমের ভেন্ডার এখানে দেওয়া আছে। তো আমরা চেঞ্জ করব না, আমরা মাইক্রোসফটই রাখবো এখানে। এবং নিচেই দেখুন প্রোডাক্টের নাম্বার আছে, অর্থাৎ আমরা একটি পেজে এই লেবেলগুলো কতটি চাচ্ছি এই ব্যাপারগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি যে 30 পার পেজ আছে, অর্থাৎ 30টি লেবেল একটি করে পেজে থাকবে। তো এটি আমরা সিলেক্ট করব। এরপরে আমরা জাস্ট এখান থেকে ওকে করব। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে, আমরা যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট আউটের মাধ্যমে আমরা কিন্তু ওই পেজটি পেয়ে যাব। এবং আমরা একটু ভিউ দেখার জন্য আমরা এই যে এখানে দেখুন নিউ ডকুমেন্ট নামের একটি বাটন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু স্টিকারগুলো দেখতে পাচ্ছি। একটি পেজে যতগুলো স্টিকার থাকা দরকার সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সাহায্য নিয়ে আপনারা কিন্তু খুবই দ্রুত এই লেবেলের কাজগুলো করে নিতে পারেন। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে লেবেলের কিছু কাজ। আশা করি ভিডিওটি সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।